আসসালামু আলাইকুম। হ্যাপি টাম্মি বাই মোহসানা চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিও দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বিশেষ কোনো রান্না হতে যাচ্ছে, যে আসলেই তাই। আজ আমার ছোট ছেলে আদিয়ানের জন্মদিন। ওর 2 বছর পূর্ণ হলো, 3 বছরে পা দিল। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ তাআলা যাতে আমার ছেলেকে নেক হায়াত দান করেন এবং ও যাতে একজন ভালো মানুষ হয়। আমার ছেলের জন্মদিন উপলক্ষে ছোট একটু আয়োজন। আমার খুব ইচ্ছা দুপুরবেলা সবাই একসাথে খাবো। আসলে ওইভাবে বড় করে জন্মদিন পালন করা হয় না। পরিবারের সবাইকে নিয়ে আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করি। তো অনেক কথা বলে ফেললাম। আজকে দুপুরের আয়োজন হচ্ছে চিকেন রোস্ট আর সাদা পোলাও রান্না করব। সবার আগে চিকেন রোস্ট রান্না করব। আজকে আমি ব্রয়লার মুরগি দিয়ে চিকেন রোস্ট করব। কোনো প্ল্যান ছিল না, রাত থেকেই ভাবছিলাম যে কি করব। তো বাসায় চিকেন ছিল, তো হঠাৎ করে সকালবেলা ঠিক করলাম যে কি করব। আসলে জন্মদিন আসলে বাচ্চারা খুব খুশি হয়। ওদের আনন্দ দেখে আমাদের বড়দের ভালো লাগে। ওরা খুশি থাকলে আমরা খুশি। তো আমি প্রথমে মুরগির মাংসগুলো ভালো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর একটি ছুরি দিয়ে মাংসের প্রতিটা অংশ ভালো করে কেটে নিয়েছি যাতে মশলা ভালো করে ঢুকে। আমি মাংসগুলো ছোট বড় পিস করে নিয়েছি যাতে ছোট বড় সবাই ঠিকভাবে খেতে পারে। তো প্রথমে মুরগির মাংসগুলো লেবুর রস, লবণ ও মরিচের গুঁড়া দিয়ে আমি মেখে রাখবো। তারপর পেঁয়াজের বেরেস্তা করে নিব। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে আমি মুরগির মাংসগুলো সব ওই একই তেলে ভেজে নিব। রোস্ট করার জন্য আমি আজকে রাঁধুনি রোস্ট মশলা ব্যবহার করব। ঘরে যা যা উপকরণ ছিল তা দিয়ে চিকেন রোস্ট রান্না করব। এবার চিকেনগুলো ভালো করে ভেজে নিব। এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টিয়ে দিব। তো এক এক করে সবগুলো চিকেন ভাজা হয়ে গেলে আমি একটি প্লেটে তুলে নিব। তারপর এক এক করে সব মশলা দিয়ে আমি ভালো করে মশলা কষিয়ে নিব। মশলার তেল যখন উপরে উঠে আসবে তখনই মশলা ভালোভাবে কষানো হবে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে দিলাম, এবার ভালো করে নেড়ে দিচ্ছি। আমি এখানে 1 চামচের মতো কেওড়ার জল ব্যবহার করেছি। আমার বাসায় সবাই চিকেন রোস্ট অনেক পছন্দ করে, মুমিনের তো অনেক পছন্দ। তারপর একটু নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিব গুঁড়া দুধ আমি পানি দিয়ে আগে গুলিয়ে রেখেছিলাম। দিয়ে ভালো করে নেড়ে দিব। তারপর ঝোল ফুটে উঠলে আমি এখানে কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিব। তারপর দিয়ে দিব ঘি দেওয়ার পরে আবারও ভালো করে আমি নেড়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা আমি চিনি দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে রেখেছি। তো শেষ পর্যায়ে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি শেষবারের মতো একবার নেড়ে দিব। এই তো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে দিচ্ছি। এভাবে চিকেন রোস্ট আপনারা বাসায় ট্রাই করতে পারেন, খুবই মজার হয় মাশাআল্লাহ। আমার চিকেন রোস্ট রেডি। এবার রান্না করব পোলাও, ঝরঝরে সাদা পোলাও রান্না করার জন্য আমি একটি পাতিলে তেল নিয়েছি। তারপর দিয়ে দিব পেঁয়াজ কিছুটা ভাজা হলে দিয়ে দিব গোটা গরম মশলা, আদা রসুন পেস্ট। ভালোভাবে নেড়ে এবার পোলাও চাল দিয়ে দিব। চাল কিছুটা ভাজা হলে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। মাংসে এবং পোলাওতে আমি সবসময় গরম পানি ব্যবহার করি, এতে রান্নাটা খুব ভালো হয়। এবার পানি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব স্বাদমতো লবণ, কয়েকটা কাঁচামরিচ।
পানি ফুটে উঠলে আমি ঢাকনা দিয়ে দিব, ভালো করে নেড়ে দিব। এই তো নেড়ে দিচ্ছি। সব শেষে ঘি দিব। ঘিটা দিলে ফ্লেভার খুবই ভালো আসে, খেতেও খুব ভালো লাগে। এই তো পোলাওর পানি শুকিয়ে যাচ্ছে, এবার আমি ভালো করে নেড়ে দিব। ঘি দেওয়ার পরে আমি শেষবারের মতো একবার নেড়ে নিব। এইভাবে পোলাও রান্না করে খেলে খুবই মজা লাগে। নেড়ে দিচ্ছি। আমার পোলাও রান্না প্রায় শেষ। তো আজকে দুপুরের আয়োজন হচ্ছে এই তো সাদা পোলাও আর চিকেন রোস্ট, সবাই মিলে একসাথে খাবো। এটাই হচ্ছে পরিবারের আনন্দ। এই তো তৈরি হয়ে গেল আমার পোলাও। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।